ক্যামেরার সামনে আসে না। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করলাম। ক্ষিতিশ একটা জুতো নিয়ে এসছে, তো তোমার ভাই হচ্ছে না কি করছে দেখবে, তোমাদের দেখাতে দেখো। আমাকে শুধু হাঁটছে আর বলছে জুতোটা ওই দেখো 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 জুতোটা আমাকে বলছে তুমি পরে পরে হাঁটবে। দেখো দেখো কি করছে দেখো, বাচ্চা শরীরের মতো দেখো কি করছে দেখো 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 দেখো। তো চলো, এখনো বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসে আমার কানেকটানে সব খোলা জুতো। তো দেখো বাজার থেকে এখন মাছ এনেছে, এই যে দেখো কিরম বুঝে দেখো, এই যে মাছ এনেছে, কাতলা মাছ এনেছে। আমি কেটে এই মানে কাটিনি, মানে কাটা নিয়ে এসছে, আমি দিয়ে রাখলাম। দেখো একা একা দেখো 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 দেখো। আমি ঘর বাড়ি ঝাড়টা মুছে রেখে দেবো, তুমি এসব করছো না ওই জুতো পরে পরে। হ্যাঁ দেখো দেখো ওইসব করে। হ্যাঁ, এখন মাছ ভাজা করছি, মাছটাকে এখন ঝাল করবো, দই দিয়ে করবো আজকে কাতলা মাছটা। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে দইটা নিয়ে নিয়েছি আর মাথাটা এখানে, এখন এখানে দেখো সব কিছু দিয়ে দিয়েছি। এই দই দিয়ে কাতলা মাছ রান্না করছি আজকে, দই কাতলা। বন্ধুরা, তো আমি তো ভিডিও করছি, বাট ভিডিওটা কালকে শুরু করলাম, শেষ করতে পারছি না। তো এখন দেখো আমি রান্না করছি, রান্না করে আমার তো লাল শাক ভাজা হয়ে গেছে। এই যে আমি লাল শাক ভেজে নিয়েছি, আর এখন এই যে সজনার ডাঁটা আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না হবে, ভাত হয়ে গেছে। আর এই যে ক্ষিতিশ বাবু এদিকে দেখো কী করছে, এই যে আমাদের তো জানো তোমরা। তো চলো, গুড মর্নিং, গুড আফটারনুন বন্ধুরা। আমাদের দেখে হাসতে কেন, কী হয়েছে? তো গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আমার অবস্থাটা পাগলির মতন, তোমরা তো যাই হোক, ভিডিওটা দেখছো, এখনও লাইক করে দাও, আর একটা কমেন্ট করো। আর যারা নতুন আজকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, 5 টাকা বেল বাটনটিকে অন করে দাও, যাতে ভালো ভালো ভিডিও চালে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। ভালো ভালো ভিডিও কবে করবো জানি না, টাইম পাচ্ছি না ব্লগ করার যা। তো চলো, 2-3 দিন বাদে বাদে একটা করে ব্লগ দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো, আমার তাতে যদি পুড়ে যাচ্ছে। চলো, তো ফোনের ক্যামেরাটা আমি অন করে ওখানটায় মানে পেছন দিকে রেখে দিয়ে, আর রান্না দিকে চলছে, মানে হয়ে গেছে। তো আমি ব্রাশটা করে নিলাম আবার, তার মধ্যে দিয়ে ভাবছি যে না, জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে, একঘরটা চালিয়ে দিয়েছিলাম, জল ভর্তি হয়ে গেছে, ওই জন্য আমি জলটা ভরে নিচ্ছি। সমস্ত বোতলগুলো জল ভরে রাখি, নাহলে ক্ষিতিশ আবার খুব রেগে যায় জলের বোতলগুলো খালি হয়ে থাকলে। আর আমাকেও প্রত্যেক দিন 3 লিটার করে জল খেতে বলে, আর জল খাওয়াটা খুব বেশি প্রয়োজন। বাট আজকে আমি তোমাদের সাথে বলছি, কিন্তু আমি জল খাইনি, আজকে একটুও জল খাইনি। ক্ষিতিশ বাড়ি এসে দেখবে আমি জল খাইনি, বোতলগুলো সেভাবে ভর্তি আছে। কী গালাগালি যে দেবে তা আমি জানি, জলটা আমি ভরলাম, বাট আমি জল খাইনি। কী জানি বন্ধুরা, আমার কেন মনে থাকে না জল খেতে, কী জানি আমি যে কী করি আমি নিজেই জানি না। তো চলো, তারপরে কি বলো তো, জল টল ভরা হয়ে গেছে। আমি তো তোমাদের সাথে বললামই যে আমি জল টল ভরে তারপর স্নানে যাবো। আর তারপর দেখো ক্ষিতিশের আজকে ইভিনিং ডিউটি আছে, ও ডিউটি যাবে, ওকে খেতে দিতে হবে। টাইমটাও আজকে অনেক বেলা হয়ে গেছে, রাত জেগে কাজ করছি, তো যার জন্য আমাদের উঠতেও অনেক রাত হয়ে, মানে সকালে, মানে বেলা হয়ে যাচ্ছে সকালে আর কি। সরি, ভুলভাল বলছি, তার জন্য সরি। তো যাই হোক, ক্ষিতিশ তো রাগারাগি করে, খুবই রাগারাগি করে, কিন্তু কী করবো, তাও টাইমের ভিতরে কাজগুলো ম্যানেজ করার চেষ্টা করি। হ্যাঁ, তো দেখো আমার জলগুলো সব ভরা হয়ে গেছে। এখন চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো।
রান্না কমপ্লিট। এখন আমি রান্না কমপ্লিট হয়ে গেছে, জল ফল সব ভরা হয়ে গেছে। এখন ক্ষিতিশও ঠাকুরটা দিয়ে দিয়েছে, ও রেডি হচ্ছে। আমি এখন স্নানটা করে আসি, স্নানটা করে এসে আর খেতে দেবো। স্নানটা করে এসে নিজেও খাবো, খেতে দেবো। সকাল থেকে আমরা দুজন কিচ্ছু খাইনি, ও বাদাম সালাগুলো খেয়েছিল, আমি খাইনি। তো তোমার ভিডিওটা দেখতে থাকো, চলো।